বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন সব সুন্দর এবং আজব গরু দেখাবো যেগুলো সত্যি দেখার মতন। তার সাথে আজকে আমি আপনাদের গরু পালন করা, চারা খাওয়ানো এবং দুধ বের করা এমন সমস্ত অত্যাধুনিক মেশিন দেখাবো যে মেশিনগুলো আপনি হয়তো জীবনে প্রথমবার দেখবেন। আর এই মেশিনগুলোর কাজ দেখলে আপনিও নিজের অজান্তে বলে উঠবেন ইনক্রেডিবল। শুধু তাই নয়, তার সাথে আজ আপনাদের এমন কিছু অদ্ভুত প্রজাতির গরু দেখাবো যেগুলো একদিনে ৮০ লিটার বা তার থেকে বেশি দুধ দিয়ে থাকে। কি শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, অবাক হওয়াটা স্বাভাবিক। তবে এগুলো কোনো সাধারণ গরু নয়। এদেরকে বিশেষ ধরনের ইনজেকশন দেওয়া হয়, যার ফলে এদের স্তন অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়। এই সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই রোমাঞ্চকর ভিডিও একবারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর অনেক মেহনতে তৈরি করা আমাদের আজকের এই ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও। নাম্বার ১, গিরি। বন্ধুরা, গিরি জাতের এই গরু ফ্রান্সে পাওয়া যায়। এই গরুর যদি আমরা শক্তির কথা বলি তাহলে একে সবচাইতে বেশি শক্তিশালী গরু হিসাবে মনে করা হয়। এদের লম্বা লম্বা কান, অদ্ভুতভাবে বাঁকানো শিং এবং বড় বড় ঘাড় বা গর্দন এদেরকে অন্য গরুর তুলনায় অনেক বেশি শক্তিশালী বানিয়ে দেয়। এই গরুগুলোর শক্তি এতটাই বেশি যে এরা একসাথে অনেকগুলো গাড়ি বা ভারী জিনিস অনায়াসে টানতে পারে। এদের শক্তির আন্দাজ আপনি শুধু এটা দেখে বুঝতে পারবেন যে এরা টানা ১২ ঘন্টা পর্যন্ত একইভাবে কাজ করতে পারে, আর সেটাও নিজের পিঠের ওপর অনেক ভারী ওজন নিয়ে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, ফ্রান্সে প্রতি বছর প্রায় ১৮০ জন মানুষ শুধুমাত্র এই গরুর হামলায় মারা যান। এরা যখনই বাচ্চা জন্ম দেয় তখন সে নবজাতক বাচ্চার ওজন হয়ে থাকে ৩৫ থেকে ৪০ কিলোগ্রাম, যেটা সত্যি অনেক চমকে দেওয়ার মতন একটা বিষয়। এই গরুর শরীর অনেক মজবুত হয় এবং হাট্টাকাট্টা হয়ে থাকে। এই গরু একবারে ৪০ থেকে ৫০ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। আর এদেরকে যদি উন্নত মানের কাঁচা ঘাস খেতে দেওয়া হয় তাহলে এদের দুধের পরিমাণ এবং গুণগত মান দুটোই অনেক ভালো হয়। সাধারণত এই ধরনের গরু ভারত এবং বাংলাদেশে প্রায় সময় দেখতে পাওয়া যায়। তবে বর্তমানে আমাদের দেশে এই গিরি বা গির জাতীয় গরু অধিক পরিমাণে পালন করা হচ্ছে। এই গরু দুধের কোয়ালিটি বা পুষ্টিগুণ সত্যি অনেক ভালো হয়ে থাকে। নাম্বার ২, হলিস্টেইন ফ্রিজিয়ান। এই জাতের গরু পুরো পৃথিবীতে সবচাইতে বেশি প্রচলিত এবং জনপ্রিয়। এর কারণ হলো এই গরুর দাম তুলনামূলকভাবে অনেকটাই কম, তার সাথে এদের খাওয়া দাওয়ার খরচও অনেক কম। অর্থাৎ এদেরকে কম খেতে লাগে, কিন্তু এরা দুধ দেয় অনেক বেশি পরিমাণে। কিন্তু এর একটা খারাপ দিকও আছে, আর তা হলো এর দুধ খুব বেশি গাঢ় বা ঘন হয় না। অর্থাৎ গিরি জাতের গরুর দুধ যেরকম গাঢ় হয়, হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর দুধ কিন্তু অতটা গাঢ় হয় না। তবে হ্যাঁ, ঘন না হলেও পুষ্টিগত দিক থেকে বিচার করলে এই দুধ স্বাস্থ্যের জন্য সবচাইতে ভালো। আচ্ছা বন্ধুরা, আপনাদের কি মনে হয় সাধারণত একটা গরু সারাদিনে ঠিক কত লিটার পর্যন্ত দুধ দিতে পারে? ৫ লিটার, ১০ লিটার বা খুব বেশি হলে ২০ লিটার? এখন আপনারা স্ক্রিনে যে গরুটিকে দেখতে পাচ্ছেন তার বিশেষত্ব আপনাকে রীতিমতো চমকে দেবে। সাধারণত উন্নত জাতের কিছু গরু ৪৫ লিটার পর্যন্ত দুধ দিলেও এই গরুটি দিনে প্রায় ৮০ লিটার পর্যন্ত দুধ দিতে পারে। কি, হয়তো আপনি চমকে গেছেন, তাই না? চমকে যাওয়াটাই স্বাভাবিক, কারণ একটি সাধারণ গাভীর পক্ষে প্রাকৃতিকভাবে এত বিপুল পরিমাণ দুধ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আসলে এরকমটা করা হচ্ছে শুধুমাত্র বিশেষ ইনজেকশন দিয়ে। গরু থেকে অতিরিক্ত পরিমাণ দুধ বের করে নেওয়ার জন্য এদেরকে ইনজেকশন দেওয়া হয়। এর ফলে এরা প্রতিদিন তাদের শরীরের স্বাভাবিক এবং নির্দিষ্ট মাত্রার থেকে অনেক বেশি পরিমাণ দুধ দিতে বাধ্য হচ্ছে। প্রকৃতির নিয়মের একেবারে বাইরে গিয়ে শুধুমাত্র ব্যবসার খাতিরে গরু থেকে বেশি দুধ সংগ্রহ করা হচ্ছে। শুধুমাত্র সাধারণ মানুষই নয়, বড় বড় ডেয়ারি ফার্মের কিছু কোম্পানিগুলো এই গরুগুলোকে পালন করার জন্য বেশি উৎসাহ দেখায়। বন্ধুরা, এইভাবে শুধুমাত্র লাভের আশায় অবলা প্রাণীদের সাথে প্রকৃতির সাথে খেলা করাটা কি ঠিক? মানুষকে এটা উচিত করছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আসুন আপনাদের বেশ কয়েকটা অত্যাধুনিক মেশিন দেখাই, যে মেশিনগুলো আধুনিক বিশ্বে গরু পালন করার ক্ষেত্রে ব্যাপক ব্যবহার করা হচ্ছে। যে সমস্ত মেগা ডেইরি ফার্মের মধ্যে একসাথে হাজার হাজার গরু পালন করা হয়
তারা মূলত এই সমস্ত অত্যাধুনিক মেশিনগুলো ব্যবহার করে খুবই তাড়াতাড়ি এবং পরিষ্কারভাবে দুধ উৎপাদন করতে পারছে। লেনি অ্যাস্ট্রোনট। বন্ধুরা, এটি একটি স্বয়ংক্রিয় দুধ দোহানো বা দুধ বের করা মেশিন, যেটা সত্যি একটা চমৎকার আবিষ্কার। এই মেশিনের সাহায্যে গরু দুধ বের করার জন্য সবার প্রথমে মেশিনের ভেতরে লেগে থাকা দুটি নরম ব্রাশ গরুর স্তনকে খুব ভালো করে ক্লিন করে নেয়, অর্থাৎ সুন্দর করে পরিষ্কার করে দেয়। ঠিক যেমনই এই ব্রাশ গরুর স্তন পরিষ্কার করে, ঠিক তখনই গরুর মস্তিষ্ক বা ব্রেন পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যায়। গরু সিগন্যাল পেয়ে যায় যে এবার আমাকে দুধ দিতে হবে। এরপরে মেশিনে লেগে থাকা পাওয়ারফুল পাম্প সিস্টেম অটোমেটিকভাবে গরুর স্তনে অ্যাক্টিভেট হয়ে যায়, আর গরু খুবই সহজে কোনো রকম কষ্ট ছাড়াই দুধ দিতে শুরু করে। এই মেশিন থেকে দুধ বের হওয়ার সাথে সাথে সে দুধ সরাসরি পেছনে একটা বিশাল ট্যাঙ্কারে গিয়ে জমা হতে থাকে। এরপরে সম্পূর্ণ দুধ বের করা হয়ে গেলে গরুর স্তন এবং মেশিনের ওই ব্রাশকে আবার একবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়। অটোমেটিক চারা খাওয়ানো সিস্টেম। বন্ধুরা, গরু বা মহিষকে ঠিক এইভাবে আধুনিক পদ্ধতিতে চারা খাওয়ানো দুর্দান্ত এই আইডিয়াটা জার্মানি একটা কোম্পানি বের করেছে। যেমনটা আমরা সবাই জানি, গরু যখন খাবার খায় তার চারা অর্ধেক তো খেয়ে নেয়, কিন্তু বাকি অর্ধেক খাবার এদিক ওদিকে নিচে মাটিতে ছিটিয়ে ফেলে নষ্ট করে। আর ঠিক যখনই এই সমস্ত চারা এদিক ওদিকে ছড়িয়ে যায়, ঠিক তখনই এই অত্যাধুনিক অটোমেটিক মেশিনটি অন হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই ওই ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত চারা বা খাবার ঠেলে দিয়ে আবার পুনরায় গরুর সামনে এনে জড়ো করে দেয়। যেখানে এদিক ওদিকে পড়ে থাকা সমস্ত খাবার নষ্ট হতো, সেখানে এই সিস্টেমের মাধ্যমে গরু তার পুরো খাবারটায় একেবারে পেট ভরে খেতে পারে। এতে খাবারের কোনো অপচয় হয় না। আর্জেন্টিনা ফার্মিং। বন্ধুরা, এই বিশেষ টেকনোলজি তৈরি করা হয়েছে মূলত মেগা ফার্মে একসাথে অনেকগুলো গরুকে খুব ভালো করে দেখাশোনা, চেক আপ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এই সিস্টেমের মাধ্যমে সবপ্রথমে একটা পাতলা এবং স্বয়ংক্রিয় ছোট রাস্তা বা করিডোর তৈরি করা হয়, আর তারপর এই ছোট রাস্তার মধ্য দিয়ে খামারের সমস্ত গরুগুলোকে লাইন দিয়ে পর্যায়ক্রমে নিয়ে যাওয়া হয়। এই পাতলা রাস্তাটি সম্পূর্ণ পিওর স্টিলের হয়ে থাকে, যার ফলে এটি অনেক বেশি মজবুত আর টেকসই হয়ে থাকে। এরপর ওই পাতলা চ্যানেলের মতন জায়গা দিয়ে গরুগুলোকে এক জায়গায় নিয়ে যাওয়ার পর সামনের দিকে একটা বিশেষ গেট লাগানো থাকে। সেখানে থাকা ওয়ার্কার বা কর্মীরা একটা একটা করে গরুকে ধরেন এবং সেই গেটের মধ্যে আটকে রাখেন। তারপর সেই ওয়ার্কার খুবই নিখুঁতভাবে সমস্ত গরুগুলোকে একটা একটা করে চেক আপ করেন। এখানে মূলত গরুগুলোর ওজন মাপা থেকে শুরু করে শরীরের সমস্ত মেজারমেন্ট করা হয়। এর সাথে সেখানে সবসময়ের জন্য একটা ভালো ডাক্তার উপস্থিত থাকেন, যিনি খুব ভালো করে চেক আপ করেন যে গরুর শরীরে কোনো রকম রোগ হয়েছে কি না। আর সবশেষে চেক আপ কমপ্লিট হয়ে গেলে এদেরকে গেট খুলে ছেড়ে দেওয়া হয়। হেড ফিড সিস্টেম। বন্ধুরা, এই অসাধারণ সিস্টেমটিকে হেডসেট নামক একটা কোম্পানি তৈরি করেছেন। এই সিস্টেমের মধ্যে একটা অ্যাডজাস্টেবল বোতল হোল্ডার আছে, যেখানে গরুর মুখ ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে সিস্টেমটাকে লক করে দেওয়া হয়। এতে গরুর মাথায় একেবারে স্থির থাকে। এবার খামারের সমস্ত গরু খুব সহজে ওই বোতলের মধ্যে থাকা সমস্ত ওষুধ, যে কোনো প্রকার ড্রিঙ্ক অথবা পুষ্টিকর দুধ খুবই আরাম করে খেতে পারে। এই আধুনিক সিস্টেমের সাহায্যে অনেকগুলো পশুকে একবারে একসঙ্গে ওষুধ, ড্রিঙ্ক অথবা দুধ খুব সহজে খাওয়ানো যেতে পারে। এরপর আমাদের খামারি বা কৃষক ভাইদের সময় কম লাগে এবং শারীরিক মেহনতও অনেকটা বেঁচে যায়। কেজ ফর কাউ। এই টেকনোলজিটি মূলত গরু বাছুরদের জন্য তৈরি করা হয়েছে। খামারে গরুর বাচ্চাগুলোকে জন্মের পর খুবই দ্রুত তাদের মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়। এর প্রধান কারণ হলো যেন তাদেরকে আলাদাভাবে পুষ্টিকর খাবার খাওয়ানো যায় এবং খুব তাড়াতাড়ি তাদেরকে বড় করে তোলা যায়। আর এখানে গরুর বাছুরগুলোকে এক জায়গায় নিরাপদে আটকে রাখা হয়। এখানে অনেকগুলো ছোট ছোট বাছুর একেবারে আলাদা আলাদা বক্সের মধ্যে থাকতে পারে। এই বক্সের মধ্যে গরুর বাছুরগুলো সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সমস্ত রকমের অত্যাধুনিক ব্যবস্থা রাখা আছে। বাচ্চাদের জন্য চারা, দুধ আর পরিষ্কার পানি সমস্ত কিছু ফোল্ডেবল প্যাকেটের সাহায্যে খুবই সুন্দরভাবে দেয়া হয়। এই সিস্টেমটিকে কোম্পানি কিছু এরকমভাবে তৈরি করেছে যে চাইলে আপনি নিজেও এই কনসেপ্টটিকে কাজে লাগিয়ে বাড়িতে খুবই সহজে এটা তৈরি করতে পারবেন। আর যদি কোনো বাছুর খুব বেশি চঞ্চল হয়ে থাকে, তাহলে তার জন্য একেবারে আলাদা কেজ বা খাঁচার ব্যবস্থা করা হয়, আর বাকি সমস্ত সাধারণ বাছুরগুলো একসঙ্গে সেখানে খেলাধুলা করতে থাকে।
এই খাঁচাগুলো ওপেন বা খোলা সহজ হওয়ার কারণে বক্সের ভেতর থেকে এদের নোংরা আবর্জনা পরিষ্কার করাও অনেক সহজ হয়ে থাকে। এটাকে যখন পরিষ্কার করা প্রয়োজন হয় তখন ওই বক্সটিকে যে কোনো ব্যক্তি মেশিনের সাহায্যে খুবই সহজে উপরে উঠিয়ে তলের দিক দিয়ে পরিষ্কার করতে পারে এবং পরিষ্কার শেষে বক্সটিকে আবার ঠিক আগের জায়গায় সেমভাবে রেখে দেওয়া যেতে পারে। জিয়া ফার্মিং অটোমেটিক এবং খুবই তাড়াতাড়ি দুধ বের করার জন্য এই মেশিনটা সত্যি অবাক করার। এই মেশিনের সাহায্যে যে কোনো গরুর দুধ খুবই সহজে আর খুবই ফাস্ট বের করে নেওয়া যায়। এই মেশিনের মধ্যে প্রধানত দুইটি অপশন দেওয়া থাকে। প্রথমটা হলো ম্যানুয়াল এবং আরেকটা হলো অটোমেটিক। যদি আপনি নিজের ইচ্ছা হয় তাহলে আপনি নিজেও আপনার হাতের সাহায্যে এই মেশিনের সাহায্যে দুধ বের করতে পারবেন, অথবা এই সমস্ত দুধ দোহানোর কাজ মেশিন একেবারে নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। আর দুধ বের করার সাথে সাথে এই মেশিনটি গরুর স্তনকে খুব ভালো করে পরিষ্কার করে দেয়। এর ফলে গরুর স্তন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া এবং বাইরেকার ক্ষতিকারক জীবাণুর আক্রমণ থেকে গরুগুলোকে দূরে রাখে। এই অত্যাধুনিক মেশিনের সবচেয়ে খাস ব্যাপার হলো এটা যে এটি গরু দুধ দেওয়ার সময়কার আচরণ বা ব্যবহার দেখে খুবই সহজে বুঝতে পারে যে গরুটি অসুস্থ আছে নাকি সে পুরোপুরি সুস্থ বা ভালো আছে। আর এটা হলো এই মেশিনের সবচেয়ে বড় এবং খাস ব্যাপার।